হ্যালো ফ্রেন্ডস, দেবলীনা রাজদীপ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা আমার মনে হয় সবারই প্রিয় এটা। তাহলে বলো তো আজকে এটা কি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এতদিন আমি তোমাদের সাথে মাছের অনেক রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকে শেয়ার করতে চলেছি মাছের তেল। এটাকে অনেকে তেল পটকাও বলে। সে যেটাই হোক না কেন, মাছের তেল বা তেল পটকা যেটাই হোক না কেন, দুটোই একই জিনিস। সে যেটাই হোক না কেন, আমি তোমাদের দেখিয়ে দিই এটা বানাতে কি কি উপকরণ লাগে। মাছের তেল বা তেল পটকা বানানোর জন্য অবশ্যই মাছের তেল নিতে হবে, যেটা আমি নিয়ে নিয়েছি। এটা রান্নার জন্য কিছু সবজিও কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, গাজর, বিনস আর আলু, আর একটুখানি রসুনও দিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি ফটাস করে। এবারে তেল গরম হয়ে গেলে রসুন কুচিগুলি তেলের মধ্যে দিয়ে দেব। রসুন কুচি তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। যাই হোক, এবার এক এক করে কেটে রাখা সবজিগুলোকে পেঁয়াজ, গাজর, বিনস, আলু এক এক করে দিয়ে দিলাম। এবারে সবজিগুলো খুব ভালো করে ভাজতে হবে, আর ভাজা হয়ে গেলে সেই তেল পটকা বা মাছের তেল এক এক করে দিয়ে দিতে হবে সবজিগুলোর মধ্যে। এই রান্নাটা করার সময় মাকে বলছিলাম যে এইটুখানি তেল দিলে হবে, আরও অনেক তেল লাগবে, কিন্তু মা বলল না না, বেশি তেল লাগবে না, কারণ এর মধ্যে থেকে নিজে থেকেই তেল ছাড়বে নাকি পরে। দেখা যাক পরে এর মধ্যে থেকেই আরও তেল ছাড়ে নাকি। এবারে 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। এর সাথেই একটা গোটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিতে হবে, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটা বড় পাত্র দিয়ে চাপা দিয়ে দিতে হবে। পাত্রটা ঠিক 2 মিনিট পরে আমি খুলছি, আর দেখো ঠিক কতটা তেল বেরিয়েছে এর মধ্যে থেকে। এবারে ধনেপাতা কুচি কুচি করে কেটে ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে আজকের রেসিপি মাছের তেল বা তেল পটকা যে যেটাই বলো না কেন, পুরোপুরি রেডি। তাহলে বলো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর অনেক অনেক কমেন্টস করো, আর আরও বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।